আসসালামু আলাইকুম। ম্যাথস ফিজিক্স ল্যাবের পদার্থবিজ্ঞান ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চুম্বকত্ব এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য সৃষ্ট চুম্বক ক্ষেত্র বর্ণনা করতে পারবে এবং ইলেকট্রনের স্পিনের জন্য সৃষ্ট চুম্বক ক্ষেত্র বর্ণনা করতে পারবে। ইলেকট্রন ঘূর্ণনের জন্য চুম্বক ক্ষেত্র, আসলে আমরা জানি যে আমরা যে সকল পদার্থ আমাদের দেখি এর মধ্যে কিছু চুম্বক পদার্থ আছে, কিছু অচুম্বক পদার্থ আছে। এখন চুম্বক পদার্থ অচুম্বক পদার্থ কিভাবে হয়, কেন হয়, সেই বিষয়টি আসলে আজকের লেকচারে বেরিয়ে আসবে, বুঝতে পারবো আমরা। বিভিন্ন চুম্বক ঘটনা পর্যালোচনা করে দেখা যায় যে চুম্বকত্ব পদার্থের কোনো সহজাত বৈশিষ্ট্য নয়, বরং এটি পদার্থের পারমাণবিক ধর্ম। যে কোনো পদার্থের সকল চুম্বক ধর্ম ইলেকট্রনের গতির সাহায্যে ব্যাখ্যা করা যায়। প্রতিটি পরমাণুতে ইলেকট্রন এক বা একাধিক নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করে, এটা আমরা জানি। এবং যেখানে এর কৌণিক ভরবেগ হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে h/2π এর পূর্ণ গুণিতক। এটা হচ্ছে আমরা বোরের তত্ত্ব থেকে জেনেছি। এই ঘূর্ণনের ফলে ইলেকট্রন একটি প্রবাহ লুপ তৈরি করে এবং এই প্রবাহকে পারমাণবিক প্রবাহ বলা হয়। কখনো কখনো একে অ্যাম্পিয়ার প্রবাহও বলা হয়ে থাকে। এই পারমাণবিক প্রবাহ বা অ্যাম্পিয়ার প্রবাহের কারণে ইলেকট্রনের কক্ষীয় চৌম্বক ভ্রামকের উদ্ভব হয়, যা পদার্থের চুম্বকত্বের জন্য দায়ী। ইলেকট্রনগুলো যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরছে, এই ঘোরার ফলে ইলেকট্রনের কক্ষীয় চুম্বক ভ্রামকের উদ্ভব হয়। এটাই হচ্ছে আসলে চুম্বকত্বের জন্য দায়ী। চুম্বক ক্ষেত্র ও চুম্বক ভ্রামকের রাশিমালা। ইলেকট্রনটা ঘূর্ণনের জন্য যে চুম্বক ক্ষেত্র এবং চুম্বক ভ্রামকের তৈরি হয়, তার রাশিমালাটা কেমন হবে আমরা এই সেকশনে সেটা দেখব। আমরা বিও-সেভার সূত্র থেকে জেনেছি, এই অধ্যায়ে আমরা পড়েছি বিও-সেভার সূত্র, এটা আমার আগের কোনো একটা লেকচারে আছে। সেই বিও-সেভার সূত্র থেকে আমরা জেনেছি একটি তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে V = μ0I/2r। এখানে μ0 হচ্ছে শূন্য মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা, I হচ্ছে তড়িৎ প্রবাহ এবং r হচ্ছে ওই বৃত্তপথের ব্যাসার্ধ। এখন একটি ইলেকট্রনের পর্যায়কাল যদি t হয় এবং ইলেকট্রনের চার্জের মান যদি e হয়, তাহলে সৃষ্ট তড়িৎ প্রবাহের মান আমরা লিখতে পারি I = E/t। কারণ আমরা জানি প্রবাহ মাত্রা হচ্ছে প্রতি সেকেন্ডে প্রবাহিত চার্জের পরিমাণ, অর্থাৎ চার্জের পরিমাণকে যদি আমরা সময় দিয়ে ভাগ দিই তাহলেই কিন্তু প্রবাহ মাত্রা পাওয়া যায়। তাই I = হবে E/t। এবার টি এর মানটা আমাদের বের করতে হবে, কিন্তু ইলেকট্রনের কক্ষীয় বেগ v এবং কক্ষপথের ব্যাসার্ধ r হলে আমরা পাই t = 2πr/v অথবা v = 2πr/t। মানে বেগ হচ্ছে দূরত্ব বাই সময়, সেখান থেকে আমরা লিখতে পারি সময় হচ্ছে দূরত্ব বাই বেগ, সেই জন্য t = হচ্ছে 2πr/v। এখন টি এর এই মানটা যদি আমরা আগের সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা যেটি পাবো I = E/2πr/v, দ্যাট ইজ EV/2πr। এটা হচ্ছে প্রবাহ মাত্রার মান। সুতরাং চুম্বক ক্ষেত্র হবে B = μ0/2r × I মানে হচ্ছে EV/2πr, অর্থাৎ আমরা মানটা বসিয়ে দিলাম। তার মানে B = হলো μ0 EV/2r × 2πr। আমরা যদি হিসেব করি তাহলে B = হবে μ0 EV/4πr²। এটাই হচ্ছে আসলে চুম্বক ক্ষেত্রের মান। এখন ইলেকট্রনের যে কক্ষীয় চৌম্বক ভ্রামক, সেটার মানটা আমাদের বের করতে হবে এবং সেটা আমরা জানি μL = IA, অর্থাৎ চৌম্বক ভ্রামক, কক্ষীয় চৌম্বক ভ্রামক μL হলে আমরা সেটা লিখতে পারবো I × A। I মানে প্রবাহ মাত্রা, A হচ্ছে যেই তলে সে ঘুরছে সেই তলের ক্ষেত্রফল, দ্যাট মিন্স EV/2πr × πr², কারণ r ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে এই জন্য তার ক্ষেত্রফল হবে πr²। μL = EV/2πr × πr², আমরা হিসাব করলে যেটা পাবো μL = EVr/2। আমরা যদি উপরে নিচে m দিয়ে গুণ করি তাহলে এটিকে লেখা যায় μL = E/2m × mvr। এটা জাস্ট আমাদের কৌণিক ভরবেগ আনার জন্য এটা করতে হয়েছে। ওই mvr মানে যেহেতু আমরা জানি কৌণিক ভরবেগ, সেই জন্য আমরা উপরে নিচে m দিয়ে গুণ করেছি। দ্যাট মিন্স আমরা লিখতে পারি μL = E/2m × L, কারণ L হচ্ছে কৌণিক ভরবেগ।
এম্পিয়ারের পরিবর্তে আমরা এল লিখতে পারি। এই 2 নং সমীকরণটা হচ্ছে কক্ষীয় চৌম্বক ভ্রামকের মান নির্দেশ করে। এখন মিউএলকে আমরা একটু এলাবোরেট করতে পারি। আমরা এল এর মানটা যদি বসিয়ে দেই, আমরা বোরের তত্ত্ব থেকে যেটা জানি যে ইলেকট্রন যে কৌণিক ভরবেগ সেটা হচ্ছে h/2π এর পূর্ণগুণিতক, দ্যাট মিনস nh/2π দিয়ে আমরা গুণ দিব, অর্থাৎ e/2m × nh/2π, তার মানে ENh/4πm হয়ে গেল মিউ এল এর মান। এখন আমরা যদি প্রথম কক্ষপথের জন্য বের করতে চাই কক্ষীয় চুম্বক ভ্রামকের মান, তাহলে মিউ এল 1 বলতে পারি আমরা, এটা হবে EH/4πm। এটা হচ্ছে প্রথম কক্ষপথের জন্য কক্ষীয় চুম্বক ভ্রামকের মান। ওকে, একে আমরা বোর ম্যাগনেটন বলে থাকি। বোর ম্যাগনেটন, এই যে আমাদের EH/4πm, এটাকে বলা হয় 1 বোর ম্যাগনেটন। এটাকে মিউ বি দিয়ে প্রকাশ করা হয় এবং এর মান হচ্ছে 9.274 × 10⁻²৪ অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এটা হচ্ছে 1 বোর ম্যাগনেটনের মান। মনে রাখতে হবে ইহা চুম্বক ভ্রামকের ন্যূনতম মান, অর্থাৎ একটা চুম্বক ভ্রামকের সবচেয়ে কম মান হতে পারে এটা, এর থেকে কম মান হতে পারবে না, এর গুণিতক হবে, চুম্বক ভ্রামক হবে এর গুণিতক। আমরা আগের স্লাইডে দেখিয়েছি 2 নং সমীকরণে যেটা ছিল আমাদের কক্ষীয় চুম্বক ভ্রামকের রাশিমালা মিউ এল, সেটাকে যদি আমরা ভেক্টর রূপে লিখতে চাই তাহলে মিউ এল ভেক্টর = -e/2m × l ভেক্টর। অর্থাৎ আমরা মিউ এল এবং এলকে ভেক্টর রূপে দিয়েছি, কিন্তু মাঝখান থেকে একটা ঋণাত্মক চিহ্ন এসেছে। এই ঋণাত্মক চিহ্ন আসার কারণ হলো এই মিউ এল এবং এল, অর্থাৎ কক্ষীয় চৌম্বক ভ্রামক এবং কক্ষীয় কৌণিক ভরবেগ, এরা হচ্ছে বিপরীতমুখিতা, মানে এরা যে বিপরীত দিকটা যে বিপরীত সেটাই নির্দেশ করছে মাইনাস চিহ্ন দিয়ে। ইলেকট্রনের চার্জ ঋণাত্মক হয় বলে এরকমটি হয়ে থাকে। আমরা এবার দেখব হচ্ছে এটা তো কক্ষীয় ঘূর্ণনের ক্ষেত্রে আমরা দেখলাম, কিন্তু স্পিন ঘূর্ণনের জন্য আরেকটা চুম্বক ভ্রামক আমরা পাবো, সেটা এখন দেখতে চাই। সাধারণত কোনো বস্তু একটি বিন্দুকে বা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে পারে, আবার তার নিজ অক্ষকে কেন্দ্র করেও ঘুরতে পারে। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা হচ্ছে তার বার্ষিক গতি, আবার পৃথিবী নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে, এটাকে বলি আমরা তার আহ্নিক গতি। তো নিজের অক্ষের চারদিকে যখন কোনো বস্তু ঘুরে এই ঘূর্ণনকে বলি আমরা স্পিন, এই ঘূর্ণনটাকে বলি আমরা স্পিন। তো ইলেকট্রনের 2 ধরনের গতি রয়েছে, একটা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, দ্যাট মিন্স বার্ষিক গতি, আর নিজের অক্ষকে কেন্দ্র করে ঘুরে, যেটাকে আমরা আহ্নিক গতি বলতে পারি পৃথিবীর, সেটাকে বলবো আমরা স্পিন গতি বা স্পিন। তো ইলেকট্রনের স্পিনটাকেও এই পৃথিবীর আহ্নিক গতির সাথেই তুলনা করা হতো, পূর্বে এটাই ভাবা হয়েছিল। কিন্তু সমস্যা হলো এর ফলে ইলেকট্রন ও অন্যান্য মূলকণিকাগুলোর চুম্বক দ্বিমেরু ভ্রামকের মান হিসাব করতে গিয়ে দেখা গেল যে এদের পরীক্ষালব্ধ মানের সাথে যদি তত্ত্বীয় মানের মিল করতে হয় তাহলে এই কণাগুলোর বেগ আলোর বেগের চেয়ে অনেক বেশি হতে হয়, যেটা বাস্তবিক অর্থে অসম্ভব হতেই পারে না আইনস্টাইনের তত্ত্ব অনুসারে। তাই ইলেকট্রনের স্পিনকে কোয়ান্টাম বলবিদ্যার ধর্ম হিসেবে অভিহিত করা হয়। ইলেকট্রনের স্পিন 2 ধরনের হতে পারে, একটি ঘড়ির কাঁটার দিকে, অন্যটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। উল্লেখ্য একটা ইলেকট্রনের কিন্তু এই 2 ধরনের স্পিন একই সাথে থাকতে পারবে না, কোনো নির্দিষ্ট ইলেকট্রনের একটি মাত্র স্পিনই বিদ্যমান থাকবে, মানে হয় ঘড়ির কাঁটার দিকে না হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যে কোনো একটা থাকতে পারবে। একটিকে বলা হয় ঊর্ধ্বমুখী স্পিন বা আপ স্পিন। যে ইলেকট্রনের স্পিন ঘড়ির কাঁটার দিকে বা ডানাবর্তী তাকে বলা হয় ঊর্ধ্বমুখী স্পিন বা আপ স্পিন, এবং একে প্রকাশ করা হয় আপ অ্যারো দ্বারা। আমরা ডান দিকে চিত্রে দেখিয়েছি, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ফলে এর স্পিন হচ্ছে আপ স্পিন। ঠিক একইভাবে নিম্নমুখী স্পিন বা ডাউন স্পিন, যে ইলেকট্রনের স্পিনটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ বামাবর্তী, তাকে বলা হবে নিম্নমুখী স্পিন, এবং এটাকে প্রকাশ করা হবে ডাউন অ্যারো দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এটা এই দিক ঘুরবে আর কি, এই দিক ঘুরলে এটা হবে নিম্নমুখী স্পিন। স্পিনের কারণে ইলেকট্রনের একটি স্বকীয় স্পিন কৌণিক ভরবেগ এস বিদ্যমান থাকে, আর এই স্পিন কৌণিক ভরবেগের সাথে একটি স্বকীয় স্পিন চুম্বক ভ্রামকও যুক্ত থাকবে, যেটাকে আমরা মিউ এস দ্বারা প্রকাশ করে থাকি। আমরা জানি ইলেকট্রনের স্পিন কৌণিক ভরবেগ হলো S = h/4π, যেটাকে আমরা লিখতে পারি h²/2। এখানে h² হলো হ্রাসকৃত প্লাঙ্কের ধ্রুবক, অর্থাৎ h/2π বলা হয় h²। আমরা জানি h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবককে যখন আমরা 2π দিয়ে ভাগ করব তখন এটা হয়ে যাবে হ্রাসকৃত প্লাঙ্কের ধ্রুবক, মানে কিছুটা কমে গেল মানটা, এবং এর মান হচ্ছে 1.055 × 10⁻³ জুল সেকেন্ড। স্পিন চুম্বক ভ্রামকের মান 1 বোর ম্যাগনেটনের সমান হয়ে থাকে, কাজে আমরা লিখতে পারি মিউ এস = 1 মিউ বি মিনস বোর ম্যাগনেটন EH/4πm, যেটা আমরা আগে লিখেছি, EH²/2m। আমরা এখানে 2π দিয়ে ভাগ করে দিয়েছি h কে, তাহলে h² চলে আসলো EH²/2m।
অর্থাৎ ই বাই এম ইন্টু এস, এইচ কাট বাই 2 হচ্ছে এস, দ্যাট ইজ স্পিন কৌণিক ভরবেগ, সেই জন্য ই বাই এম ইন্টু এস হয়ে গেল। এটি যদি আমরা ভেক্টর রূপে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি মিউ এস ভেক্টর ইজ ইকাল টু মাইনাস ই বাই এম ইন্টু এস ভেক্টর। এখানে একই কথা প্রযোজ্য, যে ঋণাত্মক চিহ্নটি এসেছে এই জন্য যে ইলেকট্রনের স্পিন কৌণিক ভরবেগ এবং স্পিন চৌম্বক ভ্রামকের বৈপরীত্য জিনিসটা লক্ষ্য করা যায়, অর্থাৎ এস এবং মিউ এস এদের দিক হচ্ছে পরস্পর বিপরীত, এখান থেকে আমাদের ঋণাত্মক চিহ্নটা চলে আসে। এখন আমরা কিন্তু কক্ষীয় চুম্বক ভ্রামক পেয়েছি, আবার স্পিন চুম্বক ভ্রামক পেয়েছি। এখন একটা ইলেকট্রনের মোট চুম্বক ভ্রামক হবে এই দুটি স্পিন চুম্বক ভ্রামকের ভেক্টর যোগফলের সমান। দ্যাট মিনস আমরা লিখতে পারি মিউ ইজ ইকাল টু মিউ এল প্লাস মিউ এস। এখানে মিউ মানে হচ্ছে মোট চুম্বক ভ্রামক বোঝাচ্ছে, আর মিউ এল হচ্ছে কক্ষীয় চুম্বক ভ্রামক, মিউ এস হচ্ছে স্পিন চুম্বক ভ্রামক। আমরা মান দুটি যদি বসিয়ে দেই তাহলে আমরা এরকম পাবো। এখানে আমরা মাইনাস ই বাই 2m কমন নিতে পারি, তাহলে মিউ ইজ ইকাল টু হবে মাইনাস ই বাই 2m ইন্টু এল প্লাস 2s। এটাই হলো আমাদের মোট চুম্বক ভ্রামক। এখন একটা জিনিস মনে হতে পারে যে সকল পদার্থ কেন চুম্বক ধর্ম প্রদর্শন করে না, যেহেতু সকল পদার্থই পরমাণু দ্বারা গঠিত, ইলেকট্রন দ্বারা গঠিত, প্রোটন দ্বারা গঠিত, ইলেকট্রনগুলো সব জায়গায় ঘুরতেছে, তার সব জায়গাতে চুম্বক ভ্রামক থাকার কথা, সেই ক্ষেত্রে কিন্তু সব পদার্থই চুম্বক ধর্ম প্রদর্শন করার কথা, কিন্তু বাস্তবিক অর্থে সেটা আমরা দেখি না। কিছু কিছু পদার্থ চুম্বক, কিছু কিছু পদার্থ চুম্বক পদার্থ, কিছু কিছু পদার্থ অচুম্বক পদার্থ। সেটা কেন হয় আমরা একটু বুঝে নিই। এর মূল কারণ হলো কোনো পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন যদি বিপরীত অভিমুখে ঘূর্ণনরত থাকে তবে একটি ইলেকট্রনের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্র বিপরীত অভিমুখে ঘূর্ণনরত অপর একটি ইলেকট্রনের জন্য সৃষ্ট চুম্বক ক্ষেত্র দ্বারা প্রশমিত হয়ে যায়। মানে একটা ইলেকট্রনের চুম্বকের জন্য যে চুম্বক ক্ষেত্র হবে ঠিক তার বিপরীত দিকে যে ইলেকট্রনটা ঘুরতেছে, স্পিন হচ্ছে যেটার, তাহলে তার দ্বারা যে সৃষ্ট চুম্বক ক্ষেত্র, এই দুইটা চুম্বক ক্ষেত্র কী হবে, পরস্পরকে প্রশমিত করে দেবে। ফলে পরমাণুতে কোনো লব্ধি চুম্বকত্ব বা লব্ধি চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে না। আর এই ধরনের পরমাণু দ্বারা গঠিত পদার্থই হলো অচুম্বক পদার্থ। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা, যে সকল পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা হবে জোর। জোর হলে কি হবে, ধরো 10টা ইলেকট্রন আছে, তার মানে 5টা ইলেকট্রন হবে আপ স্পিন, 5টা ইলেকট্রন হবে ডাউন স্পিন। এই ক্ষেত্রে লব্ধি চুম্বক ক্ষেত্র হবে 0, সেই জন্য এগুলো অচুম্বক পদার্থ হয়ে থাকে। অন্যদিকে কোনো পরমাণুতে যদি বিপরীত অভিমুখে ঘূর্ণনরত ইলেকট্রনের সংখ্যা অসমান থাকে বা সমান থাকে না, তবে উক্ত পরমাণুতে একটি লব্ধি চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে। এই ক্ষেত্রে প্রতিটি পরমাণু একটি চুম্বক দ্বিমেরু হিসেবে ক্রিয়া করে, আর এই ধরনের পরমাণু দ্বারা গঠিত পদার্থই হলো চুম্বক পদার্থ। এখন প্রশ্ন হচ্ছে যে লোহা একটা চুম্বক পদার্থ, কিন্তু সব লোহা তো চুম্বকের মতো আচরণ করে না। এর কারণ হচ্ছে এই যে চুম্বক ভ্রামকগুলো আছে এগুলো একটা বিশেষ সজ্জায় সজ্জিত থাকে, ফলে চুম্বক ভ্রামকগুলো পরস্পরকে প্রশমিত করে। এই জন্য এরা সবসময় কিন্তু চুম্বকত্বটা প্রদর্শন করে না। কিন্তু এরা যখন একটা শক্তিশালী চুম্বক ক্ষেত্রের অধীনে আসে তখন কিন্তু দেখবা প্রতিটা লোহাই কিন্তু একটা চুম্বকের মতো আচরণ করে। এটা হচ্ছে মূল বিষয়। যাই হোক, এটাই ছিল আজকের আলোচ্য বিষয়। আশা করি বিষয়টা তোমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছ। আমার সাথে থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত এই কামনা রইল। আল্লাহ হাফেজ।